প্রায়শই একটা প্রশ্ন আমাদের কাছে আসে। সে প্রশ্নটি হচ্ছে, আমার কাছে কিছু সঞ্চিত অর্থ আছে, সঞ্চিত অর্থের পরিমাণটা হচ্ছে 10 লক্ষ টাকা। এই 10 লক্ষ টাকা বিনিয়োগ করলে আমি কোথা থেকে গুড রিটার্ন পাবো আর কি। তো আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নাইম হোসেন। আপনার প্রথম ইনভেস্টমেন্ট প্ল্যানিংটা হবে রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট। আপনার কাছে যে সঞ্চিত 10 লক্ষ টাকা আছে, সেই 10 লক্ষ টাকা দিয়ে আপনি ইনভেস্টমেন্ট করবেন রিয়েল এস্টেটে। বিভিন্ন রকম সরকারি এবং বেসরকারি প্রতিস্থাপনার পাশেই অনেক হাউজিং প্রকল্প আছে এবং অনেক পার্সোনাল ল্যান্ড আছে, সেখান থেকে আপনি জমি কিনবেন। আমি যদি একটু জায়গাগুলির নাম যদি বলি, আপনি সাভার, পূর্বাচল, রূপগঞ্জ এবং সিংগাইর, এই সমস্ত জায়গায় 10 লক্ষ টাকায় বিভিন্ন রকমের আপনি প্লট এবং জমি পাবেন। আপনি বিনিয়োগটি ওইখানেই করবেন। যেহেতু আপনার বিনিয়োগকৃত অর্থ 10 লক্ষ টাকা, সেই 10 লক্ষ টাকা আপনি যখন বিনিয়োগ করবেন রিয়েল এস্টেটে, তখন আপনার দেখে শুনে বুঝে ইনভেস্টমেন্ট করতে হবে। তো ডেফিনেটলি আপনি কোনো হাউজিং কোম্পানিতে এই টাকা দিয়ে আপনি কোনো প্লট পাবেন না। সেক্ষেত্রে আপনার বিভিন্ন রকমের ব্যক্তিগত জমি যেখানে, ওইখানে দেখতে হবে। আর যখন আপনি ব্যক্তিগত জমি আপনি সিলেকশন করবেন, তখন অবশ্যই জমিটা যাতে পৌরসভা, জমিটার আশেপাশে যাতে ব্যক্তিগত এবং প্রাইভেট এবং গভর্নমেন্ট যাতে স্থাপনা থাকে, সেই বিষয়ে আপনার লক্ষ্য রাখতে হবে। আপনার দ্বিতীয় বিনিয়োগটি হবে ই কমার্সে। আপনার সঞ্চিত যে 10 লক্ষ টাকা আছে বা যৎসামান্য 10 লক্ষ টাকা থেকে কিছু কম আছে, সেই বিনিয়োগটি যদি আপনি ই কমার্স সেক্টরে করেন, তাহলে এটা রিটার্ন হাই রিটার্ন হবে। ই কমার্স বিজনেসের ভিতর কিছু স্পেসিফিকেশন আছে। এটা বি2বি বিজনেস আছে, বি2সি বিজনেস আছে, বি2আর বিজনেস আছে। আপনি যে কোনো একটা সেগমেন্টে যখন আপনি ইনভেস্টমেন্ট করবেন, সেই ইনভেস্টমেন্টটা আপনার ফ্রুটফুল হবে এবং সেই ইনভেস্টমেন্টের রিটার্নটা হাই হবে। তো আসসালামু আলাইকুম, ধন্যবাদ, ভালো থাকবেন। আপনার কাছে যেহেতু যৎসামান্য অর্থ, অর্থাৎ 10 লক্ষ টাকা আছে, সেই 10 লক্ষ টাকা দিয়ে আপনার জন্য আরেকটা ফ্রুটফুল ইনভেস্টমেন্ট হচ্ছে ই কমার্সের ইনভেস্টমেন্ট। আপনি যখন ই কমার্স ইন্ডাস্ট্রিতে ইনভেস্টমেন্ট করবেন, তখন আপনার ইনভেস্টমেন্টই ডেফিনেটলি হাই রিটার্ন হবে। ই কমার্স ইন্ডাস্ট্রিতে কিছু সেগমেন্ট আছে, বি2বি, বি2সি আর বি2আর। আপনার সঙ্গে যেটা ম্যাচ হয় আপনি সেখানে ইনভেস্টমেন্ট করবেন। আপনি যখন ই কমার্সে ইনভেস্টমেন্ট করবেন, এটা বি2বিতে হতে পারে, বি2সিতে হতে পারে, বি2আর এ হতে পারে, তখন এই ইনভেস্টমেন্টের রিটার্ন ম্যাক্সিমাম হবে। আপনার মিনিমাম ইনভেস্টমেন্ট ম্যাক্সিমাম রিটার্ন যেটাই বলে। আর যখন আপনি ই কমার্সে আপনি বিজনেস, ই কমার্স ইন্ডাস্ট্রিতে আপনি যখন ইনভেস্টমেন্ট করবেন, এইটার যে রিটার্নটা, এটা হবে হাই রিটার্ন এবং লং টাইম। প্রায়শই একটা প্রশ্ন আমাদের কাছে আসে। সে প্রশ্নটি হচ্ছে, আমার কাছে কিছু সঞ্চিত অর্থ আছে, সঞ্চিত অর্থের পরিমাণটা হচ্ছে 10 লক্ষ টাকা। এই 10 লক্ষ টাকা বিনিয়োগ করলে আমি কোথা থেকে গুড রিটার্ন পাবো আর কি। তো আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নাইম হোসেন। আপনার প্রথম ইনভেস্টমেন্ট প্ল্যানিংটা হবে রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট। আপনার কাছে যে সঞ্চিত 10 লক্ষ